ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি 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 ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে নিতাই হরি হরি বো হরি বো হরি হরি বো
মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ মঙ্গল ময় হরি প্রভু মঙ্গল ময় হরি প্রভু নাই তো কিছুই প্রেম পারা কি দিয়ে পুজিব বলো কি আছে আমার নাই তো কিছুই প্রেম পারা কি দিয়ে পুজিব বলো কি আছে আমার কৃপা করে দামরে ও দুটি চরণ কৃপা করে দাও মোরে তুমিও দুটি চরণ একবার কৃপা করে দাও মোরে ও দুটি চরণ কৃপা করে দাও মোরে ও দুটি চরণ দিও মন তুলসী আর ভক্তি চন্দ আর
তুলসিয়ার ভক্তি যন্ত্র মঙ্গল হরি হরিবল হরিবল প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করিব শরণ মঙ্গল হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ আর দিবানিশি তোমারে করিব শরণ আর দিবানিশি তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে আমি করি গো শরণ হরি ও রাম ভজ কৃষ্ণ না হরি ও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম হরি ও রাম নাম ভজ কৃষ্ণ হরি ও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম নিরাকার করুণায় অবতার ভগবান আকার করুণায় পার নিরাকার করুণার অবতার ভগবান আকার করুণায় পার হরি ও রাম নাম ভজ কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপনি গৌর ঘরে যেই নাম সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি
হরি নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি, হরি নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, হরি নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরিও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরিও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। ভজ ভাই কৃষ্ণ নাম। ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম। সুসমাগত গৌর ভক্ত মণ্ডলী ও আমার কৃষ্ণ প্রিয় শ্রী মামাশ্রীগণ, সাধুগুরু বৈষ্ণব এবং স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোন, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকে এই মহতিময় হরিবাসরে কিছু হরিকথা কৃষ্ণ কথা বলবো। তো এই হরিকথা কৃষ্ণ কথা অকুল সমুদ্র বাবা,
তেমন বেশি কিছু জানা নেই। শিক্ষার্থী জীবন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। দাই শ্রী গুরু গৌরবানন্দে হরি হরি বল হরি বল। তো শাস্ত্রী বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, আর ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। হরি বল হরি বল হরি বল। যার গুণের কথা, যার মহিমা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করে যে নামের অন্ত খুঁজে পাননি, আর আজকে আমার মতো একজন অধমা পামর মূঢ় কিছুই জানি না, তবু শাস্ত্রে বললেন ভক্তের কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন হয়নি। হরি বল জয় রাধে। তাই আপনাদের মতো ভক্তের চরণে আমার নিবেদন, আপনারা সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত অংশ যদি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করে, তাহলে হয়তো দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। কারণ এই হরি কথা কৃষ্ণ কথা অকুল সমুদ্র। যদি বলি আমি সবকিছু জানি তবে ভুল, আমি কিছুই জানি না। তার মহিমা, তার গুণের কথা আমি বা আমরা কেউই জানি না। তা আপনাদের আশীর্বাদ থাকলে যৎকিঞ্চিত চেষ্টা করব ভগবানের গুণকীর্তন গাওয়ার মতো। আপনারা আশীর্বাদ করুন আমি যেন জন্মে জন্মে এই হরিগুণ কথা গাইতে পারিনি। তাই গৌর গৌরবানন্দে হরি হরি বল হরি বল। তা প্রণমঃ কলিযুগ সর্বযুগ সা, আর এই হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্য ত্রেতা দাপর কলি, এই চারটি যুগ, আর এই চারটি যুগের মধ্যে আমাদের এই কলির যুগকে বৈষ্ণব মহাজন প্রণাম জানালেন। যে কলির জীব আমরা, যে কলিতে আমরা জন্মগ্রহণ করেছি, আজ বসবাস করে আছি, সেই কলির যুগকে বৈষ্ণব মহাজন প্রণাম জানালেন। কেন না, এই কলি যুগে যে নাম প্রচার হয়েছে বাবা, তা কিন্তু আর অন্য কোন যুগে প্রচার হয়নি। তা এই কলি যুগে কি নাম প্রচার হয়েছে না, এই যে মধুমাখা হরিনাম, 16 নাম আর 32 অক্ষর। এই মধুমাখা হরিনাম প্রচারের জন্যই আজ কলির যুগকে বৈষ্ণব মহাজন প্রণাম জানালেন। অন্যান্য যুগেও ধর্ম স্থাপন হয়েছিল, কিন্তু তার নির্দিষ্ট জায়গা ছিল। আর এই কলিযুগে এই যে মধুমাখা হরিনাম, এই হরিনাম শুধুমাত্র নবদ্বীপে নয়, শুধু বৃন্দাবনে নয়, শুধু বাংলাদেশে নয়, আর শুধু ভারতবর্ষেও নয়। প্রভু আমার বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো দেখবেন বাবা, কত বিদেশ থেকে ভক্ত তারা এসে শ্রীধাম নবদ্বীপে সেই গৌর চরণে নিজেকে সঁপ দিয়েছে। তা এই যে কলিযুগে এই যে মধুমাখা হরিনাম, তা এই হরিনাম সর্বপ্রথম কে প্রচার করেছিলেন না, আমাদের নদিয়ার চাঁদ গৌর হরি। এই গৌর হরি আমার
বাংলার 1407 শতাব্দী 23শে ফাল্গুন শনিবার, সেদিন ছিল দোল পূর্ণিমা তিথি। আর সেই দোল পূর্ণিমা তিথিতে জগন্নাথ মিশ্রের গৃহে আমার সচী মায়ের গর্ভ সিন্ধু মাঝে এক অগ্নিপিণ্ড আবির্ভূত হয়েছে, হরিবল হরিবল হরিবল। যার নাম রাখলেন নিমাই। যেই না সচী মায়ের গৃহে নিমাই জন্মগ্রহণ করেছে, আমার নবদ্বীপবাসীগণ সকলে দলে দলে ভিড় করে আসতেন আমার সচী মায়ের গৃহে নিমাইকে দর্শন করার জন্য। আর সকলে এসে আনন্দে কি গাইতে, এলো রে নদী নবদ্বীপ চন্দ্র, এলো রে নদী নবদ্বীপ চন্দ্র, এলো রে নদিয়া নবদ্বীপ চন্দ্র, এলো রে নদিয়া নবদ্বীপ চন্দ্র। আমার সচী মায়ের প্রাণ গোরা নবদ্বীপ চন্দ্র, সচী মায়ের প্রাণের গোরা নবদ্বীপ চন্দ্র। আমার সচী মায়ের প্রাণ গোরা নবদ্বীপ চন্দ্র, সচী মায়ের প্রাণের গোরা নবদ্বীপ চন্দ্র, এলো রে নদিয়া নবদ্বীপ চন্দ্র, এলো রে নদিয়া নবদ্বীপ চন্দ্র, এলো রে নদিয়া নবদ্বীপ চন্দ্র। দেখতে দেখতে নিমাই বড় হলে আর নবদ্বীপে ছড়িয়ে পড়লো হরি নামের মেলা। আর এই হরি নামের মেলায় প্রবর্তকারী হলে আমাদের নিমাই। এই নদিয়ার চাঁদ গৌর হরি, গৌর হরি আমার কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে পায়ে ধরে বললেন, হে কলির জীব, এই কলিযুগে জন্মগ্রহণ করেছো, কিন্তু এই কলিযুগে যে হরিনাম ছাড়া কোনো গতি নেই। তোমরা সবাই হরিনাম কৃষ্ণ নাম করো, এই হরিনাম ছাড়া কোনো গতি নেই। গৌর হরি আমার জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে পায়ে ধরে বললে, আর মহাজন লিখে গেলে, ওরে ভাই রে ভাই, আমার গোরা গুণ গহনে না যায়। ভাই রে ভাই, আমার ঘোরা গুণ কহনে না যায়। আমার গোরা গুণ কহনে না যায়। আমার গোরা গুণ কহনে না যায়। আর কত শত কত চতুর
কত শত আনন্দ কত চতুরানন আরে বরনিয়া বরনিয়া ওরে নাহি আরে বরনিয়া বরনিয়া ওর নাহি পা আরে বরনিয়া ওরে নাহি পা আর বরনিয়া ওর নাহি পা ওই চতুর্মুখে যে নাম বলিতে না রে চতুর্মুখে যে নাম বলতে না রে ওই চতুর্মুখে যে নাম বলিতে না রে চতুর্মুখে যে নাম বলতে না রে ওরে এক বদনে বলবো কত চতুর্মুখে যে নাম বলিতে না রে এক বদনে আমি বলবো কত চতুর্মুখে যে নাম বলতে না রে ওরে এক বদনে বলবো কত চতুর্মুখে যে নাম বলতে না রে ওরে এক বদনে বলবো কত আমার করা গুণের কথা এক বদনে বলবো কত আমার করার গুণের কথা এক বদনে বলবো কত আমার করার গুণের কথা আমি এক বদনে বলবো কত আমার করার গুণের কথা এক বদনে বলবো কত আমার করার গুণের কথা ওই চতুর্মুখে যে না বলতে না রে হ্যাঁ গো বাবা যার একটি বদনে চারটি বদনে ভগবানের গুণকীর্তন করে সমাপ্ত করতে পারলেন না আর আজকে আমার মতো একজন অধমা পামর মূঢ় আমি কি আমার এক বদনে তার হরিগুণ কথা গাইতে পারি তো জানি না বাবা আপনাদের আশীর্বাদ থাকলে যৎকিঞ্চিত চেষ্টা করব ভগবানের গুণকীর্তন গাওয়ার মতো তাই সবাই আশীর্বাদ করুন যেন আমি হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারিনি তাই গৌর হরিবল হরিবল তাই এই নদীয়ার চাঁদ গৌর হরি আমা সচির তনয় গৌর হরি একজন ভক্তের বাড়িতে প্রতিনিয়ত গিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইতে তা সেই ভক্তটিকে না সেই ভক্তটি হলো শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস গৌর হরি আমার প্রতিনিয়ত শ্রীবাসের আঙিনায় গিয়েই হরিনাম কৃষ্ণ নাম গাইতে আজও তিনি করবে তখন শ্রীবাস তার স্ত্রী মালিনী দেবীকে বলছে মালিনী ও মালিনী তুমি কোথায় গেলে গো মালিনী দেবী ছুটে এসে বলছে বলো স্বামী কি বলছো আমার শ্রীবাস তখন বলছে মালিনী তুমি কি ভুলে গেছো মালিনী প্রতিদিনের মতো আজও যে গৌর হরি আমার আঙ্গিনায় আসবে হরিনাম কৃষ্ণ নাম হবে মালিনী গো তুমি কি হরিবাসর সাজাতে ভুলে গেছো মালিনী মালিনী দেবী তখন বলছে স্বামী কেন তুমি কি করে ভাবলে যে আমার আঙ্গিনায় গৌর হরি আসবেন আর আমি ভুলে যাব এই তো আমি হরিবাসর সাজাচ্ছি বাবা মালিনী তুমি হরিবাসর ভালো করে সাজাও এই কথা বলে শ্রীবাস চলে গেলেন আর মালিনী দেবী আমার গৌর হরি আসবেন বলে
একা বসে বসে মনের আনন্দে হরিবাসর সাজাতে লাগলেন। আর হরিবাসর সাজাতে সাজাতে মালিনী দেবীর মন প্রাণ কেন অস্থির হয়ে উঠল। মনে মনে চিন্তা করছে, গৌর হরি, ও গৌর হরি, তুমি আসবে বলে তো আমি হরিবাসর সাজাচ্ছি, কিন্তু কেন জানি না আমার মন প্রাণ এত অস্থির হয়ে উঠছে। মনে হচ্ছে আমি যেন কোনো কিছু হারিয়ে ফেলেছি। গৌর হরি, আমার এমন মনে হচ্ছে কেন গৌর হরি? মালিনী দেবী এবং শ্রীবাসের একটি মাত্র সন্তান ছিল, যার নাম রেখেছিল কৃষ্ণদাস। মালিনী দেবীর মন প্রাণ যখন অস্থির হয়ে উঠল, তখন মনে পড়ে গেল সন্তানের কথা। না জানি সন্তানের কোনো বিপদ হয়েছে নাকি। এই কথা মনে চিন্তা করতে করতে মালিনী দেবী হরিবাসর ছেড়ে ছুটে গেলেন। ছুটে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কৃষ্ণদাসকে খুঁজে বেড়াচ্ছে। আর কোথাও যখন কৃষ্ণদাসকে দেখতে পায়নি, মালিনী দেবী আমার কৃষ্ণদাসকে ডাক দিচ্ছে, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, কোথায় গেলি বাবা? আয় না একবার আমার কাছে আয়। কিন্তু কৃষ্ণদাসকে কোথাও খুঁজে পায়নি। মালিনী দেবী কৃষ্ণদাসকে কোথাও যখন দেখতে পেলেন না, ছুটে গেলেন গৃহের মধ্যে। আর গৃহের মধ্যে গিয়ে যখন দেখে কৃষ্ণদাস মাটিতে শুয়ে পড়ে আছে, ছুটে গেলেন। ছুটে গিয়ে কৃষ্ণদাসকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে কৃষ্ণদাস, কি হয়েছে বাবা? বল আমায়, তুই এভাবে মাটিতে পড়ে আছিস কেন? বল না কৃষ্ণদাস, তোর এমন কি হলো? কথা বল বাবা। কিন্তু আজকে যে কৃষ্ণদাস প্রাণ ত্যাগ করেছে, কৃষ্ণদাস যে আর কথা বলতে পারবে না। মালিনী দেবী আমার সন্তানকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে কৃষ্ণদাস, বল না বাবা, তোর এমন কি হলো? তুই আমাদের ছেড়ে চলে গেলি। বল না কৃষ্ণদাস, তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই রে। বল না কৃষ্ণদাস, বল বাবা, কে আমায় ছুটে এসে মা মা বলে জড়িয়ে ধরে কাঁদবে? কে আমায় ছুটে এসে মা মা বলে ডাকবে? কৃষ্ণদাস, তুই একবার আমার সঙ্গে কথা বল বাবা। কিন্তু কৃষ্ণদাস কি আর কথা বলবে? মালিনী দেবী আমার সেই গৃহের মধ্যে সন্তানকে কোলে নিয়ে বসে বসে নয়ন বাড়ি বরিশন করে কাঁদছে। আর ওদিকে শ্রীবাস এসে যখন দেখে যে হরিবাসর সাজানো হয়নি, আর মালিনী দেবীও হরিবাসরে নেই,
শ্রীবাস তখন মালিনী দেবীকে খুঁজতে খুঁজতে গৃহের মধ্যে চলে গেছে। আর গৃহের মধ্যে গিয়ে দেখে মালিনী দেবী আমার সন্তানকে কোলে নিয়ে বসে বসে আছে। হরে কৃষ্ণ। শ্রীবাস তখন বলছে, মালিনী, ও মালিনী, এইভাবে সন্তানকে কোলে নিয়ে বসে থাকলে হবে? আর ওদিকে যে গৌর হরি আসার সময় হয়ে গেল, কিন্তু এখনো তো হরিবাসর সাজানো হলো না। মালিনী দেবী তখন বলছে, দেখেছো স্বামী, আজকে যে আমাদের কৃষ্ণ দাস প্রাণ ত্যাগ করেছে। শ্রীবাস তখন বলছে, মালিনী, আজকে কৃষ্ণদাস প্রাণ ত্যাগ করেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। স্বামী, এ তুমি কেমন পিতা? আমাদের একটি মাত্র সন্তান, সেও কিনা আজকে প্রাণ ত্যাগ করেছে, আর তুমি বলছো তাতে আমাদের কোনো দুঃখ নেই? নাও মালিনী, সন্তান চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু মালিনী, যদি গৌর হরি আমার আঙিনায় না আসে, তাহলে যে আমি এ প্রাণ রাখতে পারবো না মালিনী। এই বলে শ্রীবাস চলে গেলে, আর মালিনী দেবী আমার একা বসে বসে সন্তানকে কোলে নিয়ে বসে আছে, আর নয়ন বাড়ি পরিশ্রম করে কাঁদছে। আর ওদিকে শ্রীবাস একা হরিবাসরে গিয়ে হরিবাসর প্রদক্ষিণ করছে, আর নয়ন জলে বুক ভাসে সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা এসো, আমরা সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গাইব। কিন্তু বাবা গো, আজকে যে কেউ আসেনি, শ্রীবাস একাই হরি নাম কইছে, আর হরিনাম গাইতে গাইতে একাই হরিবাসর প্রদক্ষিণ করছে। আর এমন সময় যখন পেছন ফিরে দেখে আমার গৌর হরি তার সখাবৃন্দকে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। শ্রীবাস যখন পেছন ফিরে দেখে যে গৌর হরি এসে দাঁড়িয়ে আছে, শ্রীবাস তখন বলছে, আরে গৌর হরি, তুমি কখন এলে? আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম গৌর হরি। এসো এসো, আমরা সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গাইব। বেশ, ও শ্রীবাস, এসেছি যখন নিশ্চয়ই গাইব। তাই আজকে শ্রীবাসের আঙিনায় গৌর হরি এবং তার সখাবৃন্দ সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গাইছে। তাই গৌর হরি বল, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরিনা সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব
মধু মাখা এই না হরিনা সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা এবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এই নাম জপ ভোলয়া বনারে খুঁজে যাবে তৃষা প্রেম পরাবারে এই নাম জপ ভুলো আপনারে ভুলে যাবে তৃষা প্রেম পরাবারে এই নাম জপ ভোলয়া বনারে হরি হরি এই নাম জপ ভোলয়া বনারে খুঁজে যাবে তৃষা প্রেম পরাবারে নাম যত ভোলায় আপনারে ভুলে যাবে তৃষা প্রেম পরাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা এবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা